হাশরের ময়দানের কঠিন হিসাব সম্পর্কে কুরআন ও সহিহ হাদিসে বহু সতর্কবাণী এসেছে। নিচে একটি দীর্ঘ হৃদয়স্পর্শী ঘটনা তুলে ধরা হল। আল্লাহ তাআলা বলেন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব সহজ হবে, আর যার আমলনামা বাম হাতে বা পেছন দিক থেকে দেওয়া হবে সে ধ্বংস কামনা করবে। কোরআন সূরা আল ইনশিকাক 84:7-12। আর মোহাম্মদ বলেছেন, কিয়ামতের দিন বান্দার দুই পা এক চুলও নড়বে না যতক্ষণ না তাকে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার জীবন কোথায় কাটিয়েছে, যৌবন কোথায় ব্যয় করেছে, সম্পদ কোথা থেকে উপার্জন করেছে ও কোথায় ব্যয় করেছে, এবং যা জেনেছে সে অনুযায়ী আমল করেছে কিনা। হাশরের ময়দানের ভয়াবহ দৃশ্য ভাবুন। অসংখ্য মানুষ এক বিশাল ময়দানে দাঁড়িয়ে আছে। সূর্য মাথার খুব কাছে। মানুষ নিজ নিজ আমল অনুযায়ী ঘামে ডুবে আছে। কেউ গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, আবার কেউ এমনভাবে ঘামে ডুবে থাকবে যে শ্বাস নেওয়াও কঠিন হবে। তারপর একে একে সবাইকে আল্লাহর সামনে হিসাবের জন্য ডাকা হবে। ধন সম্পদ, ক্ষমতা, আত্মীয় স্বজন কেউ কোনো কাজে আসবে না, শুধু আমলই সঙ্গী হবে। একজন বান্দাকে জিজ্ঞাসা করা হবে, নামাজ ঠিকমতো আদায় করেছিলে? মানুষের হক নষ্ট করেছিলে কি? হারাম উপার্জন করেছিলে? মিথ্যা, গীবত, অহংকার ও অন্যায় থেকে নিজেকে বাঁচিয়েছিলে? যদি ভালো আমল ভারী হয় সে সফল হবে, কিন্তু যদি পাপ বেশি হয় তবে সেই দিনের অনুশোচনার শেষ থাকবে না। তখন মানুষ বলবে, হায়, যদি আমি দুনিয়ায় ফিরে যেতে পারতাম এবং সৎকর্ম করতাম। কিন্তু তখন আর ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এই কারণেই আজই তাওবা করা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, মানুষের হক আদায় করা এবং নেক আমল বৃদ্ধি করা সবচেয়ে বড় প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাশরের কঠিন হিসাব সহজ করে দিন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।